দিনাজপুরের কান্তনগরে বাংলাদেশের সবচাইতে সুন্দর দেবালয় কান্তজি মন্দির। শ্রীকৃষ্ণের আরেক নাম কান্তজি। তার নামেই গড়া এই মন্দিরের প্রতি ইঞ্চিতে পোড়ামাটির চিত্রফলকের অপূর্ব সুন্দর কাজ। ফলকচিত্রে ঠাঁই পেয়েছে রামায়ণ ও মহাভারতের নানান কাহিনী আর প্রকৃতিধন্য বাঙালি জীবনধারা। টেরাকোটার মহাকাব্যিক অলঙ্করণে সাজানো এই মন্দির দেখে মনে হয় এ যেন দেবালয় নয়, শিল্প সৌকর্যের উন্মুক্ত প্রদর্শনী। আবৃত বারান্দায় ঘেরা এই মন্দিরের সব দিকেই 3টি করে প্রবেশ পথ। ভাস্কর্য কৌশল ও শিল্প মহিমায় কান্তজির সমকক্ষ আর কোনো মন্দির নেই বাংলায়। দেখার পর প্রত্নতাত্ত্বিকদের মতো আপনিও বলবেন, দ্য টেম্পল অফ গ্রেট আর্কিটেকচারাল বিউটি। এই মন্দিরটি কিন্তু আজ থেকে প্রায় 300 বছর আগে এই মন্দিরটি নির্মাণ কাজ শুরু হয়েছিল, যেটা কিনা শুরু করেছিলেন মহারাজা প্রাণনাথ রায়। কিন্তু তিনি তার জীবদ্দশায় এই মন্দিরের কাজ শেষ করে যেতে পারেননি এবং 1752 সালে এই মন্দিরের কাজ শেষ করেন তারই পোষ্যপুত্র রামনাথ রায়। পুরো মন্দিরটি পোড়ামাটির ফলকে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর কারুকাজ। এখানে প্রায় 15,000 বেশি পোড়ামাটির ফলক রয়েছে এবং বলা হয়ে থাকে যে অবিভক্ত ভারতের সবচেয়ে সুন্দর মন্দির হিসেবে পরিচিত ছিল এটি। কান্তজির মন্দিরটি 3 তলা বিশিষ্ট একটি মন্দির এবং এখনও এর 3 তলা ঠিক মতোই আছে, কিন্তু যে জিনিসটা এখন আমরা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে মন্দিরে আগে 9টি চূড়া ছিল এবং চূড়া সহ মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর ছিল, যার ছবি আমি ইন্টারনেটে দেখেছি। কিন্তু 1897 সালে একটা বিশাল ভূমিকম্প হয় এবং এই ভূমিকম্পের সময় মন্দিরের চূড়াগুলো নষ্ট হয়ে যায়। পরবর্তীতে মন্দিরকে পুনরুদ্ধার করা সম্ভব হলেও চূড়াগুলো কোনোভাবেই আর ঠিক করা যায়নি। আপনাদের দেখার সুবিধার্থে মন্দিরের চূড়া সহ একটি ছবি আমি আমার ভিডিওর সাথে সংযুক্ত করে দিব। মন্দিরের বাইরের দেয়াল জুড়ে পোড়ামাটির ফলকে বিভিন্ন পৌরাণিক কাহিনীর চিত্র ফুটে উঠেছে, যেমন রামায়ণ, মহাভারত, কুরুক্ষেত্রের যুদ্ধ, সীতার বনবাস, বাকাসুর হত্যা ইত্যাদি। এবং এই মন্দিরের পোড়ামাটির ফলকগুলো এতটাই উৎকৃষ্ট মানের যে সমসাময়িক কোনো দালানে কিন্তু এই ধরনের কারুকার্য দেখা যায় না।